আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের ইংলিশ বই নিয়ে। ইংলিশ বইয়ের আজকে আমরা যে প্রথম যে ইউনিটটি আছে সেই ইউনিটটি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো আমাদের ইংলিশ বইয়ের উপরে এরকম লেখা আছে ইংলিশ ফর টুডে ক্লাস 5। ওকে, তো এখানে আমরা তিনজন বাচ্চার ছবি দেখতে পাচ্ছি। এখানে দুইজন মেয়ে আর একজন ছেলে। তারা খুব আনন্দ, কারণ তারা আজকে বই হাতে পেয়েছে। হ্যাঁ, এই বইয়ের জন্য হয়তোবা স্কুলে গেছে, স্কুলে যা খেলাধুলা করতেছে, এই জন্য তারা আজকে খুব আনন্দিত, তাই না? আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে, একটা ব্যাঙের ছবি দেওয়া আছে। এই যে 5 এর উপরে একটা ব্যাঙ বসে আছে। আর এখানে লেখা আছে ইংলিশ ফর টুডে। আর এটা হচ্ছে 2025 সালের বই। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা দেখো আজকে আমরা যে ইউনিটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 1। এখানে যে এই যে হ্যালো দেওয়া আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে 2 পৃষ্ঠা থেকে শুরু হয়ে 5 পৃষ্ঠা পর্যন্ত থাকবে। তো এখানে যা আছে আমরা সবকিছু আজকে আলোচনা করব। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো প্রথমে আমাদের দেওয়া আছে এই ইউনিট 1, এখানে দেওয়া আছে হ্যালো। হ্যালো মানে কি বলতো? হ্যালো মানে হচ্ছে ওহে। ওকে, হ্যালো। আর এখানে দেওয়া আছে কি লেসন 1। লেসন মানে হচ্ছে পার্ট, তাহলে পার্ট 1 আর ইউনিট 1। ইউনিট মানে হচ্ছে কি অধ্যায়। প্রথমেই দেওয়া আছে দেখো রিড এন্ড সে, পড়ো এবং বলো। অর্থাৎ তোমরা হচ্ছে পড়বে এবং বলবে। তো চলো আমরা আগে পড়ি এবং আমার সাথে সাথে তোমরা বলতে পারো। ওকে, তো দেখো আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। পড়িয়ে দেওয়ার আগে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে ছবিটা একটু দেখো তো। এখানে বলো দেখি হাউ মেনি পিপল আর দেয়ার ইন দ্য পিকচার। এই পিকচারটির মধ্যে কতগুলা মানুষ আছে বা কতগুলো লোক আছে বলো তো। তোমরা একটু কাউন্ট করো। দেখো আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7, তার মানে দেয়ার আর 7 পিপল ইন দা পিকচার। ওকে, এই ছবিটার মধ্যে 7 জন পিপল আছে। আচ্ছা, তার মধ্যে দেখো এখানে কিন্তু দুইজন মেয়ে বসে আছে। একজনের নাম, এই যে মেয়েটা বাঙালি ড্রেস পরে আছে, এই মেয়েটার নাম হচ্ছে সীমা। আর এই যে মেয়েটা, এই মেয়েটার নাম হচ্ছে জেসিকা। আর এই মেয়েটার পিছনে যে লোকটি, ভদ্রলোকটি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে জেসিকার বাবা। হুম, তারা হচ্ছে ঘুরতে এসেছে বাংলাদেশে, ইউনাইটেড কিংডম থেকে বা যুক্তরাজ্য থেকে। এখন স্টেশনে বসে তারা যখন দেখতেছে বসেছিল, দুইজনে বসে আছে, এখন একটু গল্প করতেছে। হ্যাঁ, যে দুইজনের মধ্যে পরিচিত হচ্ছে। তো আজকে আমরা যেই কনভারসেশনটা বা ডায়লগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন কোনো নতুন কোনো পরিচিত ব্যক্তি মানে কোনো নতুন ব্যক্তির সাথে পরিচিত হই, তাদের সাথে আমরা কিভাবে করে কথা বলা শুরু করতে পারি এবং কিভাবে করে আমরা কথা বলতে পারি সেটাই আমরা আজকে শিখবো। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো দেখো এখানে দেওয়া আছে সীমা। তো সীমা কি বলতেছে? এই যে এটা হচ্ছে সীমা। সীমা হচ্ছে এই লাইনটা বলবে, তারপরে জেসিকা আবার এই লাইনটা বলবে। ওকে, সীমা কি বলছে দেখো, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম সীমা। মানে হচ্ছে কি দেখো, ওহে আমি কি তোমার সাথে পরিচিত হতে পারি, অথবা আমি কি আমার পরিচয় দিতে পারি। আম সীমা মানে আমি হই সীমা। ওকে, বা আমি সীমা, আমি হই না বললে হবে, বলতে হবে আমি সীমা। তার আরেকবার পড়ি, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম সীমা। ওহে আমি কি তোমার সাথে পরিচিত হতে পারি, আমি সীমা। আমি কি আমার পরিচয় দিতে পারি, আমি সীমা। দুই ভাবে বলা যায়। ওকে, জাস্ট আমরা বাংলাটা বুঝলেই হলো, আমরা এইভাবে করে বাংলা মিনিং করতে পারি। ওকে, আচ্ছা তারপরে দেখো জেসিকা কি বললো। এখন দেখো, হাই আম জেসিকা, হাই আম জেসিকা, হাই আম জেসিকা। জেসিকা বলতেছে ওহে আমি জেসিকা। ওকে, আচ্ছা এবার সীমা কি বলছে দেখো, ওয়্যার আর ইউ গোয়িং জেসিকা, ওয়্যার আর ইউ গোয়িং জেসিকা, ওয়্যার আর ইউ গোয়িং জেসিকা। জেসিকা তুমি কোথায় যাচ্ছ, জেসিকা তুমি কোথায় যাচ্ছ। এখন জেসিকা কি বলছে দেখো, জেসিকা বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আই এম অন হলিডে উইথ মাই ফাদার। আমি চট্টগ্রামে যাচ্ছি, আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি, আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি। এই যে অন হলিডে মানে হচ্ছে ছুটি কাটানো। হ্যাঁ, তোমরা যেমন যখন স্কুল ছুটি হয় তখন তোমরা যেমন স্কুল ছুটিতে থাকো, নানুর বাসায় যাও, মামার বাসায় যাও, সেটাই হচ্ছে ছুটি কাটানো, অন হলিডে বলা বলা হয়। ওকে, আচ্ছা এরপরে দেখো সীমা কি বলছে, রিয়েলি, তাই, ওয়্যার আর ইউ ফ্রম, তোমার বাসা কোথায়, ওয়্যার আর ইউ ফ্রম তোমার বাসা কোথায়। অথবা এটা আমরা আরেকটা ইংলিশ মিনিং বলতে পারি যে ওয়্যার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো, ওয়্যার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো। অথবা আমরা বলতে পারি ওয়্যার আর ইউ ফ্রম মানে তোমার বাসা কোথায়, এটাও তুমি বলতে পারো। ওকে, রিয়েলি ওয়্যার আর ইউ ফ্রম, সত্যি বা হচ্ছে আসলে, তাই,
এটা এই রিয়েলি মানে কিন্তু সত্যি, আসলে, তাই অনেক কিছু বলা যায়। আর ওয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো অথবা তোমার বাসা কোথায়। জেসিকা কি বলছে দেখো, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আর ইউ ফ্রম ঢাকা, আর ইউ ফ্রম ঢাকা, আর ইউ ফ্রম ঢাকা। বলছে আমি যুক্তরাজ্য থেকে এসেছি। এই যে ইউনাইটেড কিংডম এটা মানে হচ্ছে যুক্তরাজ্য। আর তারপর আবার ফের সীমাকে প্রশ্ন করতেছে কি, আর ইউ ফ্রম ঢাকা, তোমার বাসা কি ঢাকায়, সীমাকে বলতেছে। ওকে, তাহলে আরেকবার পড়ে নি, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আর ইউ ফ্রম ঢাকা, আমি যুক্তরাজ্য থেকে এসেছি, তোমার বাসা কি ঢাকায়। সীমা কি বলছে দেখো, নো আই এম ফ্রম সিলেট, নো আই এম ফ্রম সিলেট, দ্যাটস ওয়্যার উই আর গোয়িং, দ্যাটস ওয়্যার উই আর গোয়িং, দ্যাটস ওয়্যার উই আর গোয়িং, আওয়ার ট্রেন ইজ লিভিং in 10 minutes, our train is leaving in 10 minutes, our train is leaving in 10 minutes। বলছেন না আমার বাসা সিলেটে, আমার বাসা সিলেটে, আর আমরা সেখানেই যাচ্ছি। দ্যাটস ওয়্যার উই আর গোয়িং মানে হচ্ছে আমরা সেখানেই যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস মানে আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। হ্যাঁ, ওই যে ট্রেনটা দেখতে পেলে তোমরা, ওইখানে ট্রেনটা 10 মিনিটের মধ্যে কি করবে, ছাড়বে। ওকে, আচ্ছা, তারপরে দেখো জেসিকা কি বললো, হ্যাভ আ গুড জার্নি, হ্যাভ আ গুড জার্নি, হ্যাভ আ গুড জার্নি মানে তোমার যাত্রা শুভ হোক। ওকে, সীমা কি বলছে দেখো, থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ জেসিকা, নাইস মিটিং ইউ জেসিকা, হ্যাভ ফান ইন চট্টগ্রাম, হ্যাভ ফান ইন চট্টগ্রাম, হ্যাভ ফান ইন চট্টগ্রাম। তোমাকে ধন্যবাদ, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো জেসিকা, জেসিকা তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে মজা করো, চট্টগ্রামে মজা করো। আচ্ছা, জেসিকা কি বলছে দেখো, থ্যাঙ্কস, ধন্যবাদ, নাইস মিটিং ইউ টু, তোমার সাথে পরিচিত হয়েও ভালো লাগলো সীমা, সীমা। হ্যাঁ, ওকে, তাহলে আমি আরেকবার এটা পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু শোনো। আমি এবার বাংলা মিনিং সহ বলতেছি, একবার করে বলবো। ওকে, সীমা, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম সীমা। ওহে, আমি কি তোমার সাথে পরিচিত হতে পারি, আমি সীমা। জেসিকা, হাই, আই এম জেসিকা। ওহে, আমি জেসিকা। সীমা, ওয়্যার আর ইউ গোয়িং জেসিকা, জেসিকা তুমি কোথায় যাচ্ছ। জেসিকা, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আমি চট্টগ্রামে যাচ্ছি, আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি। সীমা, রিয়েলি, ওয়্যার আর ইউ ফ্রম, সত্যি, তুমি কোথা থেকে এসেছো। জেসিকা, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্য থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা, তোমার বাসা কি ঢাকায়, বা তুমি কি ঢাকা থেকে এসেছো। সীমা, নো আই এম ফ্রম সিলেট, না আমি সিলেট থেকে এসেছি, বা আমার বাসা সিলেটে। দ্যাটস ওয়্যার উই আর গোয়িং, আর আমরা সেখানেই যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। জেসিকা, হ্যাভ আ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। সীমা, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, নাইস মিটিং ইউ জেসিকা, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে অনেক মজা করো। জেসিকা, থ্যাঙ্কস, নাইস মিটিং ইউ টু সীমা, ধন্যবাদ, তোমার সাথে পরিচিত হয়ে আমাকেও ভালো লাগলো সীমা। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমরা কয়েকটা গ্রামার শিখলাম। সেটা হচ্ছে কি দেখো, আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাবজেক্টের পরে এম ইজ আর, এরপরে ভার্বের সাথে কি আইএনজি, যেমন এটা আই এম গোয়িং টু চট্টগ্রাম। অথবা আরেকটা স্টাইল আছে, সেটা হচ্ছে কি ডাব্লিউএস এর পরে অক্সিলারি ভার্ব দিতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন দিয়েও কিন্তু করা যায়। যেমন আমরা একটা কোয়েশ্চেন পাইছি, হ্যাঁ, যেমন ধরো ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ গোয়িং। হ্যাঁ, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়্যার ডাব্লিউএইচ আছে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে ভার্বের সাথে আইএনজি। এটা যদি আমরা দিই তাহলেই কিন্তু আবার ফের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ানো হবে, যেমন ওয়্যার আর ইউ গোয়িং। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা এবার এখানে কি করব, আমরা এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা এখন সলিউশন করব। এই প্রশ্নগুলো সলিউশনটা দেখো আমি করে দিচ্ছি। এক নাম্বার এখানে কি দেওয়া আছে, আগে একটু উপরে একটু পড়ি। এখানে দেওয়া আছে পেয়ার ওয়ার্ক, মানে এটা দলগত কাজ। আস্ক এন্ড অ্যানসার দ্য কোয়েশ্চেন, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখো কি লেখা আছে, ওয়্যার ইজ জেসিকা গোয়িং, ওয়্যার ইজ জেসিকা গোয়িং মানে জেসিকা কোথায় যাচ্ছে। ওয়্যার ইজ জেসিকা গোয়িং মানে কি, জেসিকা কোথায় যাচ্ছে। তো বলো তো জেসিকা কোথায় যাচ্ছে, আমরা যদি উপরের প্যাসেজটা না দেখি তাও কিন্তু আমরা বলতে পারবো, তাই না। জেসিকা কোথায় যাচ্ছে, জেসিকা চট্টগ্রামে যাচ্ছে, তাই না। তাহলে অ্যানসারটা আমাদেরকে কি লিখতে হবে, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। ওকে, আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, why is Jessica going there,
why is Jessica going there? জেসিকা সেখানে কেন যাচ্ছে? জেসিকা সেখানে কেন যাচ্ছে? তাহলে এটা আমরা কি অ্যানসার দিতে পারি যে জেসিকা is going there to enjoy holiday with her father. জেসিকা is going there to enjoy holiday with her father. জেসিকা সেখানে তার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছে, তাই না? হ্যাঁ। এরপরে দেখো 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে where is Jessica from? তাহলে জেসিকার বাসা কোথায় বা জেসিকা কোথা থেকে এসেছে? ইউনাইটেড কিংডম থেকে, তাই না? তাহলে এটা সাজিয়ে কিভাবে লিখতে হবে? প্রথমে সাবজেক্ট জেসিকা, তারপর is, তারপর from. তাহলে জেসিকা is from the United Kingdom. জেসিকা is from the United Kingdom. ওকে? 4 নম্বর প্রশ্নটা দেখো is সীমা from ঢাকা? সীমার বাসা কি ঢাকায় অথবা সীমা কি ঢাকা থেকে এসেছে? আমরা জানি সীমা ঢাকা থেকে আসেনি, সীমার বাসা হচ্ছে সিলেটে। তাহলে আমাদের অ্যানসার কি দিতে হবে? প্রথমে আগে বলতে হবে নো। নো, সীমা is from Silet. কি লিখতে হবে? No, সীমা is from Silet. ওকে? আচ্ছা 5 নাম্বার দেখো where is সীমা going? সীমা কোথায় যাচ্ছে? সীমা সিলেটে যাচ্ছে, তাই না? বাসায় যাচ্ছে। তাহলে লিখতে হবে কি সীমা is going to Silet. সীমা is going to Silet. ওকে? 6 নাম্বার দেখো when is সীমা's train leaving? মানে সীমার ট্রেনটা কখন ছাড়বে? হ্যাঁ, সীমার ট্রেনটা কখন ছাড়বে? তাহলে আমরা কি জানি সীমার ট্রেনটা 10 মিনিটের মধ্যে ছাড়বে। তাহলে এটা অ্যানসার দিতে হবে কি সীমা's train is leaving in 10 minutes. সীমা's train is leaving in 10 minutes. সীমা's train is leaving in 10 minutes. মানে সীমার ট্রেনটি 10 মিনিটের মধ্যে ছাড়বে। ওকে? এবার 7 নম্বরের যে প্রশ্নটি সেটা কি দেখো where are সীমা and জেসিকা? where মানে কোথায়? মানে সীমা এবং জেসিকা কোথায় আছে? তো সীমা এবং জেসিকা কোথায় বসে আছে? একটা রেলওয়ে স্টেশনে। তাহলে আমরা এর অ্যানসার কি দিব? সীমা and জেসিকা are at the railway station. Shima and Jessica are at the railway station. Okay? আচ্ছা, এখানে আমরা কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখব, মানে আমাদের কোন বিষয়গুলোর উপর গুরুত্ব রাখতে হবে। দেখো ইউজফুল এক্সপ্রেশন মানে হচ্ছে ব্যবহারযোগ্য কিছু প্রকাশভঙ্গি আমরা দেখব। এক্সপ্রেশনস মানে হচ্ছে প্রকাশভঙ্গি। তো এখানে কি লেখা আছে দেখো at the beginning of a conversation, যখন আমরা কোনো কনভারসেশন শুরু করব মানে কথোপকথন শুরু করব, বিগিনিং এ মানে প্রথমে আমাদেরকে এই কথাটা বলে স্টার্ট করলে ভালো হয় যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। আম বলার পর নিজের নাম বলতে হবে যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ আম সাব্বির। মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ আম সাব্বির। ওকে? এখানে নিজের নাম বলতে হবে। তারপরে কি দেওয়া আছে দেখো at the end of a conversation, যখন আমাদের কনভারসেশনটা এন্ড হবে মানে শেষ হবে, তখন আমরা কি বলতে পারি নাইস মিটিং ইউ, সি ইউ লেটার, বাই বাই। এইভাবে আমরা বলতে পারি। ওকে? তাহলে আমরা কি করব at the beginning of a conversation মানে কনভারসেশনটা যখন শুরু হবে তখন আমরা বলতে পারি মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ বলে নিজের নাম বলতে হবে। আর তারপর at the end of a conversation মানে কনভারসেশনটা যখন এন্ড হবে যখন শেষ হবে তখন আমরা কি বলতে পারি নাইস মিটিং ইউ, সি ইউ লেটার। ওকে? আচ্ছা, এরপরে আমাদের ডি নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা পেয়ার ওয়ার্ক দেওয়া আছে। পেয়ার ওয়ার্ক ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ইউজ দা ইউজফুল এক্সপ্রেশনস। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে দলগত কাজ। এটা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে নিজের পরিচয় দিতে হবে, ছোট্ট করে একটা নিজের পরিচয় দিতে হবে, যেন আমাদের এক্সপ্রেশনস ইউজফুল এক্সপ্রেশনস গুলা আমরা যেখানে শিখলাম এগুলো যেন দুই একটা থাকে। ওকে? এগুলো ইউজ করতে হবে। আচ্ছা, তা আমরা এটা দিয়ে দিই। এটা আমরা কিভাবে দিতে পারি? ধরো একটা মেয়ের নাম হচ্ছে লিজা, মেয়েটির নাম কি লিজা। তাহলে এখন লিজা যদি নিজের পরিচয় দেয় তাহলে এটা কিভাবে পরিচয় দিবে? প্রথমে কি বলবে বলো? প্রথমে বলবে হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম লিজা। হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম লিজা। আই এম 10 years old. I am 10 years old. I study in class 5. I study in class 5. I live in Dinajpur at Bochaganj. I live in Dinajpur at Bochaganj. এতটুকুই লিখলাম। হ্যাঁ, এরপরেই আমরা হচ্ছে আরো অনেক বড় করে দেওয়া যায়, কিন্তু আমরা এতটুকু দিলাম প্র্যাকটিসের জন্য। ওকে? তাহলে ডি নাম্বার প্রশ্নটার উত্তরটি তোমরা এতটুকু লিখলেই হয়ে যাবে। ওকে? তো এরপরে আমাদের পরের যে লেসনস গুলো আছে সেগুলো আমরা পরে আলোচনা করব। আজকে আমরা 3 পৃষ্ঠা থেকে পর্যন্ত আলোচনা করলাম। তো আজকের ক্লাসটি করে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। এরপরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করিও। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।